বাগানে সবচেয়ে বড় গরু এটাই এইটা নাকি? আর দুই শিক্ষিত নম্বর গরু। এটা সবাইকে স্বাগতম সুনামগঞ্জের শিমুল বাগান থেকে। কত টাকা রাইড? কত টাকা রাইট হচ্ছে একদম 100 টাকা, একটু বেশি 100 টাকা। ভিডিওতে আমরা শিমুল বাগানের সৌন্দর্য দেখানোর চেষ্টা করবো এবং শিমুল বাগান কিভাবে আসবেন, কোথায় থেকে আসবেন, সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করবো। চলুন ভিডিও শুরু করা যাক। শিমুল বাগান আসতে হলে অবশ্যই আপনাকে আগে সুনামগঞ্জে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জে আসতে হবে। সুনামগঞ্জ আসার পরে ব্রিজে আসার পরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটরসাইকেল, সিএনজি। সো এখানে কিন্তু কয়েকটা রাস্তা আছে আসার। আমরা আসছি হচ্ছে মিয়ারচর রাস্তায়, আবার আপনি চাইলে লাউরেগুড় রাস্তা আসতে পারেন। মিয়ারচর রাস্তা আসার কারণ হচ্ছে মানে ওইদিকে রাস্তাটা কিছু ভালো, সো ওই রোডে আসলে আমরা আসছি। সো চাইলে এখানে দুইটা ঘাট আছে, একটা ঘাট চলে ওইদিকে, একটা ঘাট আছে যেটা আসলে ওইদিকে নামায় দেয়। তারপর আমরা আসছি কিন্তু ওইদিকে একটা ঘাটে, ওইদিকে একটা ঘাট আছে যাদবঘাট নদী পার হওয়ার পরে বাদাঘাট হয়ে কিন্তু এদিকে আসছি। সো এখানে যে কোনো একটা ঘাটে আপনি আসতে পারেন আপনার রোড প্ল্যান অনুযায়ী। সো আর গাড়ির ভাড়া যেটা হচ্ছে সিএনজিতে আসলে 100 থেকে 120 টাকা, লাউরের গেলে 120 টাকা না 130 টাকা বলছিল, আর এদিকে আসলে 100 টাকা সিএনজি ভাড়া। মোটর সাইকেল তো আসলে যার কাছ থেকে যত নিতে পারে সেটাই আর কি। সো এদিক দিয়ে নদীটা পার হওয়ার পরে কিন্তু বাদাঘাট হয়ে আমরা আসি শিমুল বাগানে। চলে আসলাম আমরা শিমুল বাগানে। হচ্ছে জাদুঘাটা নদী, হচ্ছে শিমুল বাগান। তো বালিটা একটু মানে বসে আছে বৃষ্টি হওয়ার ফলে। আমরা এখন শিমুল বাগান দেখবো। শিমুল বাগানের টিকিট নিলাম, এখন টিকিট হয়ে গেছে 50 টাকা করে, আগে 20 টাকা ছিল। সে হচ্ছে প্রবেশ। এখানে বাইক পার্ক করলাম, ওইদিকে জাদুঘাটা নদী। এখন আমরা দুইজন তো প্রবেশ করলাম আমরা এখন শিমুল বাগানে। এই যে ভিতর, তো ভিতরে প্রবেশ করার পর অনেক ঘোড়া পাবেন, তো ঘোড়া রাইড দিতে পারবেন। এখানে বসার জায়গা বা দোলনা আছে। হ্যালো গাইস, হ্যালো গাইস, বাগানে সবচেয়ে বড় গরু এটাই এইটা নাকি? আর দুই শিক্ষিত নম্বর গরু। এটা কত টাকা রাইড? কত টাকা? রাইট হচ্ছে একদম 100 টাকা, একটু বেশি 100 টাকা না? বুঝতে পারছি, ঠিক আছে। তো আমরা দেখি একটু ঘুরি। সো এইদিকে বসার দোলনা টোলনা আছে, এখানে ঘোড়া আছে। এই ঘোড়াটা তো বড় বা এটা হচ্ছে বড় কত সো এখানে ঘোড়া আছে প্রচুর। আর এটা আসলে অফ সিজনের শিমুল বাগান বলা যায়, কারণ মানুষ বেশিরভাগ সময় কিন্তু যখন লাল ফুল ফুটেজ তখনই ঘুরতে আসে এখানে বেশিরভাগ মানুষ। তো এটা আসলে অফ সিজন বা বর্ষার শিমুল বাগান আর কি। এখন সবুজে ভরপুর এই শিমুল বাগানটা, চারদিকে সবুজ। তো শিমুল বাগানের এইদিকে কিন্তু জাদুঘাটা নদী। ঠিক এইদিকে গেলে আপনি জাদুঘাটা নদীর সৌন্দর্য দেখতে পারবেন, ছবি তুলতে পারবেন। এই যে জাদুঘাটা নদী এদিকে চলে গেছে। অ্যান্ড বিশাল বড় একটা বাগান, বিশেষ সর্ববৃহৎ শিমুল বাগান, জয়নাল আবেদিন শিমুল বাগান, সবুজে ভরপুর। অ্যান্ড এই দিক থেকে আসলে খুব সুন্দর আপনি জাদুঘাটা নদীর সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য দেখতে পাবেন। তো আজকে আসলে মেঘলা আকাশ, সো আকাশের ভিউটা তেমন নাই, পাহাড়ের ভিউ তো নাই, দেখাই যাচ্ছে না, মেঘে ঢাকা আছে সব কিছু। অ্যান্ড চতুর অনেক ঘোড়া আছে, এখানে ঘোড়া রাইড দিতে পারবেন। জাদুঘাটা নদীর তীর ঘেঁষে কিন্তু শিমুল বাগানের অবস্থান। আমরা যে নদীটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাদুঘাটা নদী, আর এদিকে হচ্ছে মেঘালয়ের পাহাড়, ওই হচ্ছে বারিকা টিলা। সো আজকে আসলে মেঘে ঢাকা পাহাড়, মেঘলা দিয়ে যার জন্য আসলে সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি না। তবে সাধারণত রৌদ্রোজ্জ্বল দিনে এখানে আসলে কিন্তু খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, যেমন পাহাড়ের ভিউ, বারিকা টিলা, জাদুঘাটা নদীর ভিউ দেখা যায়। সো আজকে আসলে আমরা কিছুই দেখতে পারতেছি না। আর এই হচ্ছে শিমুল বাগান। সো এটা আসলে অফ সিজনের শিমুল বাগান, বর্ষার শিমুল বাগান। সাধারণত এই সিজনে ফুল থাকে না, তবে সবুজে ভরপুর শিমুল বাগান আমরা এখন দেখতে পাচ্ছি।